amigos, welcome back to another vlog. আজ হচ্ছে এখন ছুটি চলছে, তো আমি লাস্ট মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি দুটো অর্ডার করেছিলাম জুয়েলারি অর্গানাইজার বক্স। তো সেটাই আজকে কিভাবে ইউজ করছি এবং কিভাবে গোছাচ্ছি সেই নিয়ে আজকে একটা ছোট্ট ভ্লগ আপলোড করব, এটাই ভেবে রেখেছি আপাতত। তো লাস্ট ফিউ মিনি ভ্লগসে দেখেছো যে আমি কিচেন স্টোরেজও বেশ কিছু বক্স কিনেছি এবং তার সঙ্গে জুয়েলারি বক্সও কিনেছি। তার কারণ হচ্ছে আমার এখন প্রচণ্ড যাতায়াত হচ্ছে বাড়ি কলকাতা এইভাবে, এবং জুয়েলারি, মেকআপ, কসমেটিক্স সমস্ত কিছু ভীষণ মেস হয়ে পড়ে আছে এবং কোনো কিছু অর্গানাইজ করতে পারছি না। তো সেই কারণে এই অর্গানাইজ বক্সগুলো কেনা, এবং তার সাথে মায়ের কাছ থেকেও বেশ কিছু বক্স আমি জোগাড় করেছি এবং সেগুলোকেই একে একে কীভাবে আমার জুয়েলারিগুলো রাখছি সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আরও দুটো পার্সেল আছে, তো সে দুটোই ফার্স্টে আনবক্স করে নিচ্ছি। প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে ভেজলিন এবং তারপরেরটা হচ্ছে গ্লিসারিন আর রোজ ওয়াটার। এখন তো শীতকাল, ভীষণ রকমের হাত পা সব কিছু ড্রাই হয়ে যাচ্ছে। আমার মুখটা ভীষণ অয়েলি আর হাত পা সমস্ত কিছু ভীষণ ড্রাই স্কিন, তো সেই কারণে এগুলো কেনা। তো এগুলো দিয়ে আমি একটা সলিউশন বানানোর চেষ্টা করেছি, যদিও মায়ের থেকে শিখেছি। এটা প্রত্যেক বছর শীতকালেই বানিয়ে থাকি, তো এই বছর তোমাদের সাথে শেয়ার করব, আশা করি কাজে দেবে। আর এদিকে ঘরটার অবস্থা দেখে তো বুঝতেই পারছো, পার্সেল বক্স এবং তার সাথে এলোমেলো হয়ে আছে, গোছাবো বলে। ঘর গোছানোর আগে ঝটপট লাঞ্চটা সেরে নিলাম। আর আজকে লাঞ্চে ছিল চিকেন এবং ডিম দিয়ে একটা পোলাও, স্যালাড কেটেছিলাম। তো খেয়ে গোছাতে শুরু করলাম। তো দেখো, এই যে দুটো বক্স আমি অর্ডার করেছিলাম, তো এর মধ্যে আমি নিজের কাছে এটা রাখছি আর বোনকে এটা আমি গিফট করব। বোনের সমস্ত কিছু ইয়াররিংস বা যা কিছু ও রাখতে চাই সেটাও রাখতে পারে। আচ্ছা, এইখানে কীরকম পরিমাণে মেস হয়ে আছে দেখো। প্রথমেই আমি এই বক্সটা খুলে এখানকার সমস্ত জিনিস যা কিছু আছে সবগুলোই ধীরে ধীরে অর্গানাইজ করে নেব। ফার্স্টেই যে বক্সটা আমি খুলেছি, এই বক্সটা ভর্তি আছে পুরো অক্সিডাইজ ইয়াররিংয়ে। আসলে আমার অক্সিডাইজ ইয়াররিং পরতে ভীষণই ভালো লাগে, সেটা ডেলি ওয়্যারের সাথেই হোক কি যে কোনো অকেশনেই হয়ে থাকুক না কেন। আসলে আমার অক্সিডাইজের দুল এবং তার সাথে কাঠের দুল বা হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমার যে সমস্ত কালেকশনসগুলো আমি তোমাদের সাথে ছোট্ট অংশই শেয়ার করতে পারবো, সেগুলো সবগুলোরই প্রায় বলা যেতে পারে হাতিবাগান বা নিউ মার্কেট থেকে কেনা বা গড়িয়াহাট থেকে কেনা। আর বেশ কিছু যেগুলো আছে সেগুলো হচ্ছে ওই বুটিক থেকে কেনা এবং আমার একজন ছাত্রীর থেকে নেওয়া। এই বক্সটা আমি কিনেছিলাম বিশেষত আমার বেশ কিছু যেগুলো দামি ইয়াররিংস আছে এবং যেগুলো সহজে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে এবং দামটা একটু বেশি, সেগুলোকে আলাদা করে সেপারেট ওয়েতে রাখার জন্য। এটা সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এটা না তুমি সেপারেশনের জন্য আলাদা আলাদা করে রাখতে পারো, এবং কতটা বড় স্পেস নিয়ে তুমি সেপারেশনটা করবে সেটাও ইউ ক্যান ডিসাইড বাই ইয়োর ওন। তো আমি এখানে সব থেকে বড় ইয়াররিংটা এখানে ফিট করানোর চেষ্টা করছিলাম, বাট এটা না ফিট হচ্ছে না। এই ইয়াররিংটা আমার কোথাও আমি আটকাতে পারছি না, কোথাও সেট হচ্ছে না। এটার ঝুমকাটা এতটাই বড়, এটা যদি আমি এখানে রাখছি তো তাহলে এটার ওপরে যে বক্সটা আছে সেটা আর আটকাচ্ছে না। তো দেখি এটা অন্য কোথাও আমাকে শিফট করতে হবে। তো তার জন্য আমাকে জাস্ট এই ইয়াররিংটা যেটা অক্সিডাইজের দেখছো সেটাকে অন্য জায়গায় রাখতে হবে, বাট বাদবাকি সব যে বড় বড় ইয়াররিংসগুলো আছে, ইভেন কুন্দনের ইয়াররিংসটাও আমি এখানেই রেখেছি। এই ইয়াররিংসটা আমি অষ্টমীর দিনকে পরার জন্য এই বছর কিনেছিলাম, এটা নিউ মার্কেট থেকে কেনা। আর এই যে দেখছো এটা সি গ্রিন কালারের একটা ঝুমকা, এটাও নিউ মার্কেট থেকেই কেনা, স্প্ল্যানেট থেকে কেনা। এই সমস্ত জিনিসগুলো একে একে সাজিয়ে নিচ্ছিলাম। আর এইটা হচ্ছে ভীষণ স্পেশাল, কারণ এই কুন্দন এবং রেড কালারের যে স্টোন ওয়ার্ক, এটা আমি কিনেছিলাম চেন্নাই থেকে, মেলাপুরে। আর এটা হচ্ছে রিসেন্ট ভীষণ ট্রেন্ডি, তো সেই একটা ইয়াররিং। ওকে, সো দেখো এটা খুঁজে পেয়েছি। আচ্ছা, ফার্স্টেই বলি প্লিজ অ্যাভয়েড দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, তার কারণ যেহেতু সকালবেলা আজকে ভিডিওটা বানাচ্ছি তার জন্য বাইরে প্রচুর আওয়াজ আসবে, জানা কথা। আচ্ছা, তো এই যে এটা দেখছো, এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল ফ্রম কেদারনাথ ডিরেক্ট টু মাই হোম। ভীষণ ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিলো। এটা আমি পেয়ার আপ করেছিও, আবারও রিসেন্ট পেয়ার আপ করবো আই হোপ। এটাও একটা মেলা থেকে দিদি আমাকে দিয়েছিল এই কঙ্গন সেটটা। এটা ভীষণ এথনিক এর সাথে ভীষণভাবে যায়।
আর এই বাটন দিয়ে যে এই মালাটা, এটা অনেকটা লম্বা, এটা ওয়েস্টার্ন এবং এথনিক দুটোর সাথেই কিন্তু ভীষণভাবে পেয়ার আপ করা যায়। এটা আমি কিনেছিলাম আজ থেকে প্রায় অনেক বছর আগে, ওই 2015 সালের হবে। এটা হয়ে কিনেছিলাম হচ্ছে ওই হাতিবাগান থেকে। বাদবাকি যার সমস্ত ইয়াররিং আছে, মিরর ওয়ার্কের ইয়াররিং এবং তার সঙ্গে এই আলাদা আলাদা যে ইয়াররিংগুলো আছে এইগুলো আলাদা করে রাখলাম। এটা যেটা দেখছো এটা এই বছর পুজোতে কেনা রোজ গোল্ডের একটা চেন ছিল এবং তার সাথে এই স্টোন ওয়ার্কের এডির একটা লকেট ছিল। বাট আনফর্চুনেটলি রোজ গোল্ডের যে চেনটা ওটা একদম বিচ্ছিরি হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম আর পরাও যাবে না। যদি কারোর এটাকে প্রিজার্ভেশন করে রাখার কোনো নিয়ম জানা থাকে যাতে করে খারাপ না হবে, সেটা প্লিজ জানিও, যাতে ইন ফিউচার আমার খারাপ না হয়। এবং আর কি কেন খারাপ হলো সেই কারণটা জানলেও প্লিজ আমাকে কমেন্টে নিশ্চয়ই। এর সাথে কিনেছিলাম এই ওয়েস্টার্ন লুকের এই হুপটা, যেটা ভীষণ ট্রেন্ডি এবং এটার কালারটাও রোজ গোল্ডের। তো এইভাবেই কিছুটা আমি অর্গানাইজ করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে এই বুগাটিটা, এটা আমার ভীষণ পছন্দের, এটাও জাস্ট এই 6 মান্থ আগেই কিনেছিলাম। তারপরে একদম ওপরের যে পার্টটা সেটাতে আমি পুরোটাই রেখেছি হ্যান্ডমেড জুয়েলারি। এগুলো সব কিছু ওই বুটিক থেকে অথবা আমার ওই ছাত্রীর থেকে নেওয়া। হ্যান্ডমেড জুয়েলারিগুলো পরতে ভীষণ ভালো লাগে আমার। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা জিজ্ঞাসা করেছিলে আমাকে পার্সোনালি যে হ্যান্ডমেড জুয়েলারিগুলোর যদি একটা কালেকশন আমি শেয়ার করি, তো সেটা আশা করি খুব তাড়াতাড়ির মধ্যেই এবারে আমি শেয়ার করতে পারবো, যেহেতু একটু অর্গানাইজ করে উঠতে পেরেছি। এখানে আমি এই হাতের যে জিনিসগুলো আছে, ব্রেসলেট, কাঙ্গন, এই সমস্ত কিছু আমি এখানে রাখার চেষ্টা করেছি। এটা একটা ড্রয়ার এবং তো এখানে আমি আমার ওই কাঙ্গন সেটটা রাখলাম। এখানে আমার ওই সব থেকে বড় ইয়াররিং যেটা কোথাও ফিট হচ্ছে না, তো সেটাকেই ড্রয়ারে রাখলাম। এটা হচ্ছে সেই ব্রেসলেটটা যেটাকে আমি এখানে জাস্ট রাখছি। আর এইগুলো সব হচ্ছে আমার বিডস অ্যান্ড ক্রিস্টালসের হ্যান্ডব্যান্ড, তো সেগুলোকে আমি এখানের মধ্যেই রাখার চেষ্টা করবো, রেগুলার বেসিসে যেগুলো আমি পরে থাকি। তো সেগুলো ফার্স্ট ড্রয়ারটাতে আমি এই যে মিরর সেটিংয়ের যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো রাখলাম, আর তার সাথে বেশ কিছু আরও জুয়েলারি। এরপরে কসমেটিক্সগুলো একটু ঝটপট গুছিয়ে নিই, যার মধ্যে ফার্স্টে আছে মেকআপ ব্রাশগুলো আর লিপস্টিক, আরও যা কিছু জিনিস থাকে সে সব কিছু গুছিয়ে নিলাম। যেহেতু আজকে 31st, তাই আজকে আমি ঠিক করেই রেখেছিলাম সমস্ত কিছু জিনিসপত্র গোছাবো এবং বেশ ভালো করে অর্গানাইজ করে রাখার চেষ্টা করব। যতটা সম্ভব গোছাতে পেরেছি এবং অর্গানাইজ করার চেষ্টা করেছি। তো ফার্স্টেই এই দুটো ড্রয়ার, এই দুটো হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ার, যেগুলো আমি কবে লাস্ট তালা দিয়েছি আমি নিজেও আমার মনে নেই। তো সেগুলোকেই খুললাম, আর খুলতে এই ছোট্টবেলাকার বলতে গেলে ওই ক্লাস 11-12-এর স্ল্যাম বুকটা পেলাম। সত্যি কথা বলতে গেলে আমরা যারা 9-এর দশকের বাচ্চা কাচ্চা বা 90s কিড, তাদের সাথে এই সমস্ত জিনিসের নস্টালজিয়া এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোট্টবেলায় আমাদের জন্মদিন উদযাপন হতো, পায়েস, কেক এবং তার সাথে থাকতো বেশ কয়েকজন বন্ধুর বাড়িতে এসে ছোট্ট করে ঘরোয়া একটা পার্টি, এবং তাতে থাকতো বেশ কিছু উপহার, যাতে প্রথমেই যেটা দেখলে শোপিসটা সেটা আমার ছিল সেরকমই এক কোনো জন্মদিনের উপহার, যেটা আমি তালা দিয়ে রেখে গেছিলাম। আজ প্রায় বহু বছর পর খুলে দেখলাম। সাদা রঙের স্ক্রিন টাচ ফোনটা আমার ফার্স্ট ফোন। তারপরে ছিল বাবার ব্যবহার করা ওই ফোনটা, যেটা একদম 9-এর দশকের একটা বলতে পারো মাইলস্টোন। তারপরে হচ্ছে এই ডায়েরি বুকটা। আর এতক্ষণে আমার ঘরের অবস্থা দেখে বুঝেই গেছো কী প্রকার লঙ্কাকাণ্ড আমি ঘটিয়ে ফেলেছি। অর্থাৎ আমার ড্রেসিং টেবিল, পড়ার টেবিল, স্টাডি টেবিল এবং বিছানা, কোথাও এক ফোঁটা জায়গা নেই। সব কিছু ঝেড়ে পরিষ্কার তো হয়েছে, কিন্তু এখনও গোছানো হয়নি। যাই হোক, সন্ধে হয়ে গেছে এবং সন্ধেবেলাতে আমি আমার পুরো স্টাডি টেবিল, পুরো ঘর এবং তার সাথে আমার ড্রেসিং টেবিলের একটা ফাইনাল আউটকাম বা ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদিও এর পরেও আমি প্রচুর চেঞ্জ করেছি। যাই হোক, তো এইভাবেই পুরো ঘরের ফার্নিচারের আদল বদলে এবং তার সাথে অগোছালো ঘরকে একটু গোছানোর চেষ্টা করে এবং সমস্ত ঘরটা অর্গানাইজ করার চেষ্টা করে আমার সারাটা 31শে ডিসেম্বর কাটলো। এই ছোটোখাটো জিনিসে আমার মনে হয় একটু বেশি আনন্দ পাওয়া যায়। আর রাত্রেবেলা মা বানিয়েছিল মশলা দিয়ে পরোটা, তার সাথে চানার তরকারি। তো তোমাদের কেমন কাটলো 31শে ডিসেম্বর জানিও নিশ্চয়ই।